কুকুর রাখা নিয়ে সমস্যা, সেই নিয়ে বাড়ির মালিকের উপর শারীরিক নির্যাতনের অভিযোগ পাড়া প্রতিবেশীদের বিরুদ্ধে। বাড়িতে কুকুর রাখা নিয়ে ফের সমস্যা, শিলিগুড়িতে ফের একবার এমনই ঘটনাও শীর্ষে উঠে এলো। উল্লেখ্য, শিলিগুড়ির ডাবগ্রাম 2-এর শান্তিনগর এলাকায় এক মহিলা তার বাড়িতে বেশ কয়েকটি কুকুর পালন পোষণ করতেন এবং যার ফলে গত কয়েক মাস ধরেই পাড়া প্রতিবেশীদের তরফে বেশ কয়েকবার প্রশ্নের মুখে পড়তে হয় তাকে। অভিযোগ, পাড়া প্রতিবেশীদের তরফে তাকে জানানো হয় যাতে সে তার বাড়িতে এত সংখ্যক কুকুর না পোষেন, তবে সে বিষয়ে তিনি কর্ণপাত না করে পাড়া প্রতিবেশীদের কাছে সময় চেয়ে অন্যত্র চলে যাওয়ার প্রস্তুতি করেছিলেন। ঠিক সেই সময় ঘটে যায় এক বিপত্তি। জানা যায়, গত বুধবার এক কুকুর রাখা নিয়ে আবারও বচসা সৃষ্টি হয় এবং অভিযোগ, সেই বচসা নাকি হাতাহাতিতে গড়িয়ে যায়। আরও অভিযোগ, প্রতিবেশী এক যুবক সেই মহিলার উপর শারীরিক হেনস্থা করে বলে জানান সেই মহিলা, এবং এ বিষয়ে পুলিশের দ্বারস্থ হন তিনি। শারীরিক হেনস্থার ফলে আহত হন সেই মহিলা এবং তৎক্ষণাৎ তিনি এক হাসপাতালে ভর্তি হন চিকিৎসার জন্য এবং পরবর্তীতে পুলিশের দ্বারস্থ হন ও সেই প্রতিবেশী যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তবে পাড়া প্রতিবেশীদের পাল্টা অভিযোগ, ওই মহিলা নাকি সম্পূর্ণটাই মিথ্যে অভিযোগ করেছেন। তারা জানাচ্ছেন, গত কয়েক মাস ধরে ওই মহিলাকে বারংবার সাবধান করলেও সেই মহিলা কারো কথায় কর্ণপাত করেননি এবং ওই মহিলা তার বাড়িতে অবৈধভাবে নাকি কুকুরদের নিয়ে ব্যবসা করত বলে এমনটাই জানান অভিযোগ উঠে আসছে। সেই যুবকের দিদি জানিয়েছেন, তিনি কোনো এনওসি ছাড়া কিভাবে এই মহিলা তার বাড়িতে এত কুকুর পোষণ করছে। এছাড়াও তার অভিযোগ, সেই মহিলা নাকি অবৈধ ব্যবসা করে এবং তার ভাইকে এই পুরো বিষয়ে সম্পূর্ণভাবে ফাঁসানো হয়েছে নিজের আত্মসিদ্ধির জন্য। সব মিলিয়ে দুপক্ষই এখন আইনের দ্বারস্থ। এখন দেখার বিষয় বিচার ব্যবস্থা এর কি সুরাহা করে। দেখুন, সবাই বলছে যে আমি বাড়িটাকে শেল্টার বানিয়েছি। এবার অসুস্থ কুকুরকে যখন আমি রাস্তায় পাই না, ওরকম ছেড়ে আসতে আমার কষ্ট হয়। সেটা আমার, ধরুন আমার এটা ভিতর থেকে আসে, এটা কোনো বিজনেস পারবে একটা আমার অসুস্থকে নিয়ে এসে আমার আমার কোন বিজনেস হয়। এবার মানে রাখতে রাখতে লোকে দেখে না ও এত এত ভালো মানে রাখে, ভালোবেসে রাখে। তো আমাদের মানে রিলেটিভ বা হয় না ফ্রেন্ড সার্কেলের তো অনেক কুকুর থাকে, তো তারাও বলে তুমি আমি একটু দুদিনের বাড়ি যাচ্ছি, একটু একটু রাখ না রে। তো আমি রাখি তার জন্য ওরা ইচ্ছা মতো প্রে করে বা কখনো পেও করে না, এরকম আছে সবাই। তো তারপরে আমি এটা রাখি, কিন্তু এটা এই মানে না বিজনেস। তো বিজনেস বললি কি আমার একটা মানে অথেন্টিকেশন থাকবে, আমার কার্ড থাকবে, আমি এটা পোস্টার থাকবে। আমার তো ওটা কেউ আজ পর্যন্ত বলতেই পারবে না যে কোথায় তোমার কার্ড আছে নাকি, বা আমি কোনো স্লিপ দিচ্ছি যে এত টাকা আমি নিলাম এ না তুমি স্লিপ, সেটাও আমার নেই। তো এরা বলছে বিজনেস করছি, সেটাও তাহলে ওদেরকে প্রুভ করা উচিত যে না বিজনেস বলছে কথা, যে ও ব্যবসা করছে কুকুর নিয়ে। এবার আপনারা নিজেই এসে দেখছেন যে আমার এখানে হাত নেই, পা নেই, চোখ নেই, প্যারালাইসিস বাচ্চা, এদেরকে নিয়ে কোন বিজনেসটা হয়? কে হয় না আপনার? সমীর দাস আমার প্রতিবেশী। আচ্ছা, কি হয়েছিল ঘটনা? সমীর দাসও আমাদের প্রতিবেশী। যে সমীর দাসের উপরে কমপ্লেন করছে সেই সোনালী প্রধানও আমাদের প্রতিবেশী। তো আজকে দীর্ঘদিন যাবৎ ওরা বাড়িতে ওদের মানে কোন কুকুরের খাটাল তৈরি করছে। তা আমরা দীর্ঘদিন ধরে ওরা যেহেতু কুকুর পোষে, কুকুরের ব্যবসা করে, তা আমরা কোনো কিছু বলিনি। তারপরে ইদানিং যখন আমাদের পাশের বাড়ি যে শম্ভু দাসদের সাথে প্রায় ওদের ঝামেলা হয়, তো প্রায় ঝামেলা হয়, আমরাও আসি, আমরা মেটানোর চেষ্টা করি। আমরা উনাদেরকেও বলি যে তোমরা কুকুরটা এখানে নিয়ে আসা বন্ধ করো, উনারা মানবে না। এবার ওদের সাথে মাঝে মাঝে কেচাল লেগেই থাকে। তো এইগুলা যখন আমরা বলি যে ভালো লাগে না এগুলা ঝামেলা, তো তোমরা কুকুর পোষা বন্ধ করো, ওরা করবে না। তো আমাদের কথা হলো যে আমাদের যে ঘনবসতি আছে, তো এই ঘনবসতির মধ্যে তো কুকুরের খাটাল তৈরি করার কোনো আইন নেই। বিড়াল, এমনকি বিড়ালও ওদের বাড়িতে আছে, কুকুরও থাকে, বিড়ালও থাকে। বিড়াল হচ্ছে আমাদের পাশের বাড়িতে গিয়ে বাড়িতে সিলিং ভেঙে দেয়, মাছ খেয়ে যায়। কুকুর বিড়াল এরকম দিয়ে দীর্ঘদিন ধরে আমরা চাই যে ওরা যে কুকুরের খাটালটা ওখানে তৈরি করছে, ওরা যে এনজিওর মাধ্যমে করছে না ওরা নিজেরাই করছে, কোন এনজিওর মাধ্যমে করছে সেটা আমরা জানতে চাই। সেই এনজিওতে ওদের যদি পারমিশন থাকে তাহলে কত কুকুর রাখার ব্যবস্থা আছে, এনওসি কে দিল, সেটা আমরা জানতে চাই। পরে কথা বলবো। এই কুকুর রাখার সমস্যাটা আজকে থেকে না, ঠিক আছে। এই সমস্যাটা আমাদের বাড়ি থেকে ওদের সাথে ঝামেলাটা মিনিমাম 2 থেকে 2.5 বছর ধরে। অ্যাকচুয়ালি ওর বাড়িতে মিনিমাম সবসময় 30 থেকে 35টা কুকুর থাকে।
আর বাইরে থেকে কুকুর এনেও রেখে যায় এখানে, তার বিনিময়ে ও টাকা নেয়, ঠিক আছে। তো সবসময় মিনিমাম 30 থেকে 35টা কুকুর থাকে, আর সবসময় যদি 30 থেকে 35টা কুকুর দিন রাত 24 ঘন্টা চিৎকার চেঁচামেচি করে, শুধু আমাদের অসুবিধা হচ্ছে না, আমার বাবা একজন হার্টের পেশেন্ট, ঠিক আছে, তিনি সারা রাত ঘুমাতে পারে না। তো ওদেরকে বলা হয় যে কুকুরগুলো মানে রাখো, আমি তো বলিনি রাখতে না, তো রাখো, কিছুটা রাখো, সবাই কুকুর ভালোবাসে, আমরাও কুকুর ভালোবাসি, আমাদের বাড়িতেও কুকুর আছে, তো রাখো, শখ করে মানুষ বা একটা দুটো রাখো। ও আর কি এনজিওর ধমকি দেয় সবসময়, আমি এনজিওর থেকে করি, তো ও যদি এনজিওর থেকে করে থাকে তাহলে এনজিওর যে ডকুমেন্টস আছে, এনওসিটা কে দিল ওখানে কুকুর রাখা, তাই তো আমার 1 নম্বর কোশ্চেন। ও কোন কোন এনজিও থেকে করছে? আমাদের আজ পর্যন্ত কোনো ডকুমেন্টস, কে পাড়া প্রতিবেশী সব কিছু সবাই বলে, কিন্তু আজ পর্যন্ত কোনো ডকুমেন্টস বা এনওসি ও কিছুই দেখাতে পারিনি। এনজিওর ধমকি দিয়ে ও অবৈধ ব্যবসাও চালিয়ে যাচ্ছে। তো শুধু আমাদের প্রবলেম হচ্ছে না, পাড়া প্রতিবেশী সবার প্রবলেম হচ্ছে, সবাই ওদেরকে একই অভিযোগ দিয়ে যাচ্ছে।